আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাল লাল খাসির মাংসের রেসিপি। তো এখানে আমি নিয়েছি উপকরণ কি কি দেখতেই পাচ্ছ। তো প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনটাকে বেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। এরপর আমি খাসির মাংসটাকে নুন, হলুদ আর অল্প একটু আদা রসুন বাটা আর অল্প সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল, আর নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। এরপর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলো আমি তুলে রাখবো। এরপর আরও একটু সামান্য তেল অ্যাড করে দেবো কড়াইয়ের মধ্যে, আর এরপর আমি ফোড়ন হিসেবে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা লঙ্কা। ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর আমি অ্যাড করব টমেটো কুচি। এগুলি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দেব খাসির মাংস। খাসির মাংস দেওয়ার পরে আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করব, আর অল্প একটু আমি মাঝখানে জিরের গুঁড়ো দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। আর এখানে আমাকে লবণটা ঠিকভাবে চেক করে নিতে হবে, আর নিজের স্বাদ অনুযায়ী আমাকে লবণ দিতে হবে। ওপর থেকে আমি ধনেপাতাগুলো ছড়িয়ে দিয়েছিলাম। 2 থেকে 3টে সিটি দেওয়ার পরেই আমাদের খাসির মাংস রেডি হয়ে গেছে। এরপর খাসির মাংসটি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এখানে আমি খাসির মাংসের সাথে পটল পোস্তও বানিয়েছিলাম। আপনারা যদি এটা রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কিন্তু এই খাসির মাংসের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।